আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা, আজ বুধবার, ঈদুল ফিতরের তৃতীয় দিন। শাওয়াল মাস চলছে, শাওয়াল মাস হজের মাস। আসমানের দরজা কিন্তু খোলা। আল্লাহু আকবার। আজকের দিনে অথবা রাতে কোরআন হাদিসের শ্রেষ্ঠতম তিনটি দোয়া যদি আমার সাথে বলতে পারেন অথবা শুনতে পারেন, বা তিনটি দোয়ার মধ্যে থেকে একটি দোয়াও যদি আমার সাথে বলতে পারেন অথবা শুনতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন যদি আপনাকে সেই তৌফিক দান করেন, তাহলে আপনাকে আর পিছনে তাকাতে হবে না ইনশাআল্লাহ তাআলা। আপনার কপাল খুলে যাবে, আপনার নসিব খুলে যাবে, আপনার ভাগ্য খুলে যাবে। আপনার ঋণ থাকলে ঋণ পরিশোধ হয়ে যাবে, সমস্ত অভাব অনটন দূর হয়ে যাবে। যারা চাকরিজীবী, আল্লাহ তাআলা তাদের প্রমোশনের ব্যবস্থা করে দিবেন। যারা পরীক্ষার্থী, বিভিন্ন রকম পরীক্ষা দিতেছেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার পরীক্ষার মধ্যে A+ দান করবেন, আশানুরূপ ভালো ফলাফল করার তৌফিক দান করবেন। আল্লাহু আকবার। এই জন্য আজকে এই হজের মাস চলতেছে, শাওয়াল মাস, কেউ খালি হাতে যাব না। আল্লাহ রব্বুল আলামিন তার বান্দা বান্দীদেরকে ডাকতেছেন। এই ডাকে সাড়া দিয়ে এই দোয়াগুলোর মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সংক্ষেপে আমরা মোনাজাত করব। ইনশাআল্লাহ দোয়া কবুল হয়ে যাবে। আমরা ইসমে আজম পরে দোয়া করব। আল্লাহু আকবার। তো আগে আমরা ওজিফা শুরু করার আগে নবীজির উপরে যে শ্রেষ্ঠতম দুরূদ আছে, ওই দুরূদটা আমরা 3 বার 5 বার অথবা 7 বার তেলাওয়াত করব। আমার সাথে বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ বুধবার দিন, ঈদুল ফিতরের তৃতীয় দিন, শাওয়াল মাস, হজের মাস চলতেছে। আল্লাহু আকবার। এই মাসে দোয়া কবুল হয়। আল্লাহ তাআলার রসুলের শিকার, আল্লাহ তাআলার গুণবাচক নাম রয়েছে, সিফাতি নাম। এই নাম ধরে ডাক দিলে আল্লাহ রব্বুল আলামিন বান্দার যে সমস্যা দিয়েছেন, বুজুর্গানে দিন বলেন 99 প্রকার সমস্যা, আল্লাহ তাআলা 99টি গুণবাচক সিফাতি নাম রয়েছে। ওই নাম ধরে যখন যে সমস্যা হবে, এই নাম ধরে ডাক দাও। এর মধ্যে একটি গুণবাচক সিফাতি নাম হইল ইয়া ওয়ালিয়ু, ইয়া ওয়ালিয়ু, হে মহান সাহায্যকারী, হে মহান সাহায্যকারী। ইয়া গনিয়ু, ইয়া গনিয়ু, হে মহান সম্পদশালী। আল্লাহু আকবার। কতবার পড়বেন? 7 বার পড়বেন। 7 বার, 9 বার, 11 বার, 21 বার, 33 বার অথবা 100 বার পাঠ করবেন। আবার সাথে যদি একবারও পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে খালি হাতে ফেরত দিবেন না। আপনার উজু থাকুক না থাকুক, রাস্তাঘাটে যে যেখানে আছেন, দাঁড়ানো অবস্থায়, হাঁটতেছেন, বসতেছেন, এমনকি মা বোনেরা যখন নামাজ পড়া জায়েজ নয়, তখন এই দোয়াগুলো আমার সাথে পড়তে পারবেন। 2টা দোয়া, গুণবাচক সিফাতি নাম, আল্লাহ তাআলার অর্থ সহ কত সুন্দর। এই নাম ইয়া ওয়ালিয়ু, ইয়া ওয়ালিয়ু, ইয়া ওয়ালিয়ু, ইয়া ওয়ালিয়ু, হে মহান সাহায্যকারী। আপনাকে কিসের থেকে সাহায্য করবে? আপনি বিপদে পড়ে আছেন, ঋণগ্রস্ত হইয়া বিপদে পড়ে আছেন, ঋণ থেকে উদ্ধার করে সাহায্য করবে। আপনি অসুস্থ হইয়া ঘরে পড়ে রয়েছেন, ছোট বড় রোগে রোগাক্রান্ত আছে, আপনার রোগগুলাকে শেফা দিয়া সাহায্য করবে। যে যেই অসুবিধায় রয়েছে, পেরেশানি আছে, ওই পেরেশানির থেকে মুক্ত করে আল্লাহ তাআলা সাহায্য করবে ইনশাআল্লাহ। এই বিশ্বাস অন্তরে রাখতে হবে। বিশ্বাস যদি মনে না থাকে, আপনার তো ঈমান থাকবে না। আল্লাহর নামগুলো দিয়েছেন বান্দাকে উদ্ধার করার জন্য, যখন 99টি নামের 99টা অর্থ। আল্লাহু আকবার। ইয়া ওয়ালিয়ু, ইয়া ওয়ালিয়ু, ইয়া ওয়ালিয়ু, ইয়া ওয়ালিয়ু, ইয়া ওয়ালিয়ু, ইয়া ওয়ালিয়ু, ইয়া ওয়ালিয়ু। 7 বার পাঠ করেছি, 7 বার পাঠ করবেন। ইয়া গনিয়ু, আরেকটি গুণবাচক সিফাতি নাম, ইয়া গনিয়ু, ইয়া গনিয়ু, ইয়া গনিয়ু, ইয়া গনিয়ু, হে মহান সম্পদশালী। আপনি আল্লাহর প্রশংসা করলেন, আল্লাহ প্রশংসা শিখাইয়া দিয়েছেন, হে সম্পদশালী, আর আপনি সম্পদ শূন্য হয়ে থাকবেন, এটা তো হতেই পারে না।
অধিকাংশ মানুষের সমস্যা, সম্পদ নাই, অভাব অনটনের মধ্যে রয়েছেন, ঋণগ্রস্ত রয়েছেন, অনেকেই কমেন্ট বক্সে দোয়া চান। তো এই নামগুলো ইনশাল্লাহ পড়েন, উজু থাকুক না থাকুক সর্ব অবস্থায় পড়তে পারবেন। ইয়া গনিয়ু, হে সম্পদশালী 7 বার, ইয়া গনিয়ু, ইয়া গনিয়ু, ইয়া গনিয়ু। আল্লাহু আকবার। যারা ভিডিওটা দেখতে পেরেছেন আল্লাহ তাআলা খুশ নসিব, আপনার ভাগ্য খুলে যাবে, নসিব খুলে যাবে। তো এটি একটি ইসলামিক ভিডিও, ইসলাম প্রচার প্রসারের স্বার্থে এই ভিডিওটা প্রচার প্রসার করে দেব। অন্য ভাইরা বোনেরা পেয়ে গেলে তারা উপকৃত হবে, এবং তারা যদি আমল নাও করে শোনে এক একটা কথার দ্বারা এক বছর ইবাদতের সওয়াব, এবং এই সওয়াবটা আপনিও পাবেন, আমিও পাবো, তিনিও পাবেন, তার সওয়াব কিন্তু কমবে না। আল্লাহু আকবার। তাই প্রচার প্রসারের স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি অন করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আপনি একটি ইসলামিক ভিডিও দেখতে পেরেছেন, আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য আলহামদুলিল্লাহ লিখবেন। আর যদি পারেন বড় করে একটি কমেন্ট করবেন, এখনই করে দেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আল্লাহ তাআলা রসুলের শেখানো অনেকেই বলেন আমার গুনাহ হয়তো মাফ হয় না, এই জন্য আমার অভাব যায় না, আমার অনটন যায় না। আপনার গুনাহ মনে হয় মাফ হয় না, আমি তো গুনাহগার, কত রকম গুনাহ করে ফেলেছি, চোখ দিয়া কত জিনার বস্তু দেখে ফেলেছি, মুখ দিয়া জবান দিয়া কত মিথ্যা কথা তুহমাত করেছি, গীবত করেছি, কান দিয়া গান বাদ্য শুনেছি, এই জন্য হয়তো আমার গুনাহ যায় না আর আমার অভাব যায় না। আল্লাহ তাআলার রসুলের কত সুন্দর শেখানো দোয়া। এই দোয়াটি উজুর মাঝে মাঝে পড়লেও গুনাহ মাফ হয়। উজুর মাঝে মাঝে ছাড়াও যখন নামাজ পড়বেন বা যখনই সময় পাবেন, এই উজু থাকুক না থাকুক সর্ব অবস্থায় দোয়াটি পড়তে পারবেন। আল্লাহর রসুলের নবীজির শেখানো শ্রেষ্ঠতম দোয়া। আমার সাথে বলেন আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি وبارك لي في رزقي اللهم اغفر لي ذنبي ووسع لي في داري وبارك لي في رزقي الله أكبر। আল্লাহ তাআলা যেমন দোয়া শিখিয়ে দিয়েছেন কোরআনের মধ্যে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়াতে আমাকে উত্তম হাসানা দেন। এই দোয়াটা কখন পড়বেন? মোনাজাতের মধ্যে তো পড়বেন, যখন নামাজ শেষ হয়ে যাবে অতিরিক্ত একটা সিজদা দিবেন, সিজদার মধ্যে গিয়া সুবহানা রাব্বিয়াল আলা পড়লে ভালো, না পড়লেও অসুবিধা নেই। আপনি বলবেন রব্বানা আতিনা, আল্লাহর শেখানো দোয়া। আল্লাহ বলছেন, চাইতে বলছেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাই, আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগান্বিত হন। আপনি ওই যার যে সমস্যা আছে, অনেক বলে আমি বড় সমস্যায় পড়ে গেছি, যে কোনো নামাজ শেষ হয়ে যাবে একটা সিজদা দিবেন, সিজদা দিয়া বলবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। হে আল্লাহ আমাকে দুনিয়াও সুখ শান্তি দান করেন, আখিরাতেও সুখ শান্তি দান করেন, ওয়া কিনা আযাবান নার, এবং আমার গুনার কারণে আপনি আমাকে জাহান্নামে দিয়েন না, আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দেন। আল্লাহু আকবার। কত সুন্দর দোয়া। তো আল্লাহর রসুল শ্রেষ্ঠতম দোয়া শিখাইয়া দিয়েছেন, আল্লাহুম্মা গফিরলি যামবি, হে আল্লাহ আমার গুনাহগুলোকে ক্ষমা করে দেন, ওয়াসসি'লি ফি দারি, আমার বাড়িটা, আমার থাকার জায়গাটা প্রশস্ত বড় বানাইয়া দেন, আমার জায়গাটা বড় বানাইয়া দেন। আল্লাহর রসুল বলেন বড় বাড়ি বড় জায়গা এটা আল্লাহ তাআলার নেয়ামত। আল্লাহু আকবার। এই জন্য শিখাই দিয়েছেন ওয়াসসি'লি ফি দারি, আমার বাড়ি আমার থাকার জায়গা প্রশস্ত করে দেন, বড় করে দেন। ওয়া বারিক লি ফি রিজকি, আমার রিজিকের মধ্যে আপনি বারাকাত দান করেন। আপনার চাকরি আপনার রিজিক, আপনার ব্যবসা বাণিজ্য আপনার রিজিক, আপনার লেনদেন আপনার রিজিক, আপনার অর্থকড়ি আপনার সম্পদ আপনার রিজিক, এগুলা বলতেছেন ওয়াবারিক লি ফি রিজকি, আমার এগুলার মধ্যে আল্লাহ তাআলা আপনি বারাকাত দান করেন, বাড়াইয়া দেন। আল্লাহু আকবার। এই জন্য আমার সাথে বলেন আল্লাহুম্মা গফিরলি যামবি
ووسع لي في داري وبارك لي في رزقي। আজকে শাওয়াল মাস, আজকে তৃতীয় দিন, ঈদুল ফিতরের তৃতীয় দিন, শাওয়াল মাস চলছে, বুধবার দিন, হজের মাস। এই দিনকে আপনি যদি তিনটা দোয়ার মধ্যে থেকে একটাও পারেন, ছোটো দোয়া দুইটা, ইসমে জাত যেটাকে বলা হয়, সিফাতি গুণবাচক নাম, ইয়া ওয়ালিয়্যু শিখাইয়া দিছি, ইয়া গনিয়্যু, এই দুইটা দোয়া তো পারবেন। এই দুইটা দোয়া আপনি কন্টিনিউ করেন, সবসময় পড়তে থাকেন, ইনশাল্লাহ ফায়দা পেয়ে যাবেন। আর দুইটা দোয়া না হয় বড়, এই বড় দুইটা আমার সাথে একবার পড়লেও আপনি ফায়দার থেকে খালি যাবেন না ইনশাল্লাহ। অনেকে অভিযোগ করেন আমি চিন্তাগ্রস্ত, পেরেশানির মধ্যে রয়েছি, ঘুমাইতে পারি না, আমার ঘুম আসে না, বিভিন্ন রকম অভাব অনটন টেনশনের মধ্যে রয়েছেন। আল্লাহর রসুলের শেখানো শ্রেষ্ঠতম এই দোয়াটি পাঠ করেন, আপনার টেনশন থাকবে না, ঋণ থাকবে না, অভাব থাকবে না ইনশাআল্লাহ তাআলা। হাদিসের শেখানো দোয়া, কেউ সন্দেহ করলে তার ঈমান থাকবে না। এই জন্য ঈমানের সাথে, ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে এই দোয়াগুলো পড়তে হবে। আমার সাথে বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আল্লাহু আকবার। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আল্লাহ, আপনার কাছে আমি আশ্রয় চাইতেছি সমস্ত রকম চিন্তা পেরেশানির থেকে, বিপদ আপদ থেকে, ঋণ থেকে আশ্রয় চাইতেছি আল্লাহ, অলসতার থেকে আশ্রয় চাইতেছি, রোগ বিরোগ থেকে আশ্রয় চাইতেছি। আল্লাহু আকবার। এখন অনেক মা বোনেরা, স্টুডেন্ট যারা ছাত্র ছাত্রী পরীক্ষা দেবে, তারা দোয়া চাইছে, মা বোনেরা সন্তানদের জন্য দোয়া চাইছে, অনেকে অসুস্থ দোয়া চাইছে। সংক্ষেপে আমরা দোয়া করব। দোয়ার মধ্যে আমিন আমিন যদি আপনি বলতে পারেন, আপনিও দোয়ার মধ্যে শরীক হয়ে যাইবেন। উজুর প্রয়োজন নাই, উজু করতে পারলে ভালো, উজু ছাড়াও আমিন বলতে পারবেন। দাঁড়ানো অবস্থায় আছেন, বসা অবস্থায় আছেন, শোয়া অবস্থায় আছেন, যে যেই অবস্থায় আছেন, দোয়ার মধ্যে আমিন বললে আপনি শরীক হয়ে যাবেন। আল্লাহ তাআলার কোন কাজের দ্বারা আপনি প্রিয় বান্দা হয়ে গেছেন, বান্দি হয়ে গেছে, আপনি নিজেও জানেন না। আপনি আমিন বলবেন, আল্লাহ তাআলা এই আমিন ফিরাইয়া দেবেন না, এই ওসিলায় দোয়াটা কবুল হয়ে যাবে। আল্লাহু আকবার। এই জন্য এখন দোয়া হবে। দোয়ার আগে ইসমে আজম, পৃথিবীর শ্রেষ্ঠতম দোয়া, আল্লাহর রসুল কসম করে বলেছেন, ইসমে আজম পরে দোয়া করলে ওই দোয়া অবশ্যই কবুল হবে। আমরা ইসমে আজমের দোয়াটি এখন পড়ব, তারপরে ইনশাআল্লাহ তাআলা মুনাজাত করব। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল হান্নানুল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম। আল্লাহু আকবার। সবাইকে একটি কথা বলে দিচ্ছি, কোরআন হাদিসের কথা কখনো বড় হয় না। কোরআন হাদিসের কথা ভিডিওটা বড় হয়ে গেল, এই ধরনের কমেন্ট করবেন না, এতে কোরআন হাদিসের অবমাননা করা হয়। আপনি যতটুকু পারেন দেখবেন, পুরোটা দেখতে পারলে তো আরও ভালো, আপনারই লাভ হবে। কিন্তু ওই বড় হয়ে গেল এগুলো বললে কোরআন হাদিসকে অবমাননা করা হয়, এটা কোনো বড়ই না। মানুষ ঘন্টা, আল্লাহর ওলিরা সারা রাত আল্লাহর ইবাদত করছেন, সারা রাত ইমাম আহমদ ইবনে হাম্বল সারা রাত হাদিস দেখছেন, কোরআন দেখছেন, আর আমরা 15 মিনিট 20 মিনিটের একটা ভিডিও বলে অধৈর্য হয়ে যায়। এখন দোয়া মোনাজাত শুরু হবে। মোনাজাতের আগে নবীজির উপরে সর্বশ্রেষ্ঠ
শ্রেষ্ঠ দুরূদটি আমরা কয়েকবার পড়ি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি হাত উঠাইতে পারেন, হাত না উঠাইতে পারলে আমিন বললেও আপনি শরীক হয়ে যাবেন। উজু থাকুক না থাকুক, মা বোনেরা যখন নামাজ পড়া জায়েজ নয় তারাও আমিন বলতে পারবেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. يا أول الأولين يا أول الآخرين يا راحم المساكين رب العالمين. আল্লাহ, ঈদুল ফিতরের তৃতীয় দিন, জাজার দিন, ইয়াউমুল জাজা যাকে বলা হয়, শাওয়াল মাস, হজের মাস। আল্লাহ, আপনি প্রথম আসমানে এসে বান্দা বান্দীদেরকে ডাকতেছেন, কার কি লাগবে, কার কি প্রয়োজন। এমন সময় আমরা আল্লাহ আপনার গুণবাচক নাম, সিফাতি নাম, ইসমে জাতের নাম, ইসমে আজম পরে আপনার শাহী দরবার হাত উঠেছি। আল্লাহ, আমাদের হাতগুলাকে আপনি খালি হাতে ফিরাইয়া দিয়েন না। কত হাজার হাজার লক্ষ লক্ষ মা বোনেরা আমিন আমিন বলতেছে, মুসলমান পুরুষরা আমিন আমিন বলতেছে। আল্লাহ, যারা আমিনটা আপনার কাছে পছন্দের, সেই আমিন বলার উসিলায় আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো আপনি মাফ করে দেন। আমাদের সগীরা কবিরা জাহিরি বাতিনি শিরকি বিদআতি ছোট বড় সমস্ত গুনার জন্য মাফ চাই, তওবা করি। দয়া করে মেহেরবানি করে আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো আপনি মাফ করে দেন। আমাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, ময় মুরব্বী যাদের জায়গার উপরে ঘর করে রয়েছে, আল্লাহ, যে যেখানে অন্ধকার কবরবাসী, সকলের কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন। অনেকে দোয়া চাইছে, দোয়া চায় ভিডিওটা দেখে। আল্লাহ, আমল করার জন্য, দোয়া চাওয়ার জন্য যে যে উদ্দেশ্য নিয়ে ভিডিওটা দেখছে, দেখবে, দেখে, আল্লাহ, সকলের মনের নেক মাকাসিদগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। সকলের মনের নেক বাসনাগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। সকলের মনের তামান্নাগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। যারা ঋণগ্রস্ত, অভাবগ্রস্ত, আল্লাহ, ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দেন। যারা বেকার, আল্লাহ, চাকরির ব্যবস্থা করে দেন। যাদের চাকরির মধ্যে প্রমোশন হয় না, বেতন বাড়ে না, প্রমোশন বেতন বাড়ার ব্যবস্থা করে দেন। ওই সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়েন না। জীবনে একবার হইল আপনার ঘরের তওয়াফ, আপনার রসুলের রওজা জিয়ারত করার তৌফিক দান করে দেন। আল্লাহ, আপনার যে বান্দা বান্দির হাত দুইখানা পছন্দ, আমিন বলাটা পছন্দ, তারা আমিনের উসিলা আমাদের না বলা কথা, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আপনার হাবিবের তোফাইলে আমাদের দোয়া মোনাজাতকে কবুল আর মঞ্জুর করে নেন। অনেক পরীক্ষার্থীরা পরীক্ষা দেবে। আল্লাহ, এপ্রিল মাসের 10 তারিখে এসএসসি পরীক্ষা শুরু হয়ে যাবে। আল্লাহ, যারা ভিডিওটা দেখেছে, আল্লাহ, সকলকে A+ উচ্চ ফলাফল, আশানুরূপ ফলাফল, ভালো ফলাফল করার তৌফিক দান করে দেন। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ রব্বি ইরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রসারের স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেন, লাইক করেন, কমেন্ট করেন, এত অন্য মুসলমান ভাই বোনেরা ভিডিওটি পেয়ে যাবে। আর আজকে এই পর্যন্ত, ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে পরবর্তী ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, এই দোয়া করি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।